আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহমতপূর্ণ একটি সময়ের মধ্যে আমরা অতিবাহিত করছি, মাহে রমাদান। আর কোরআন নাজিলের এই মাসি বিএসবি ক্যাম্ব্রিয়ান এসো কোরআন শিখি এই বরকতময় আয়োজন যারা উপভোগ করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সুস্বাগতম। সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে সিয়াম সাধনায় লিপ্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এবং সত্যিকার অর্থে আল্লাহর আবেদ হওয়ার নিয়তে যেন ইখলাসের সাথে নিজেদের আত্মগঠন করতে পারে সে তৌফিক কামনা করে আজকে আমরা একাদশ ক্লাস শুরু করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি যত বেশি মনোযোগী হবেন আপনি তত বেশি এখান থেকে নিতে পারবেন। সম্মানিত ভাই বোন, আজকে আমরা যুক্ত হরফের আরেকটি চমৎকার বিষয় উপভোগ করব। এর পাশাপাশি রয়েছে একটি পরীক্ষা। এ পর্যন্ত আমরা যা পড়েছি সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব। তো দেখি আজকে কতদূর যাওয়া যায় এই ক্লাসে। আমরা সরাসরি চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা এই বিষয়টা শিখেছিলাম, যুক্তাক্ষর থেকে মুক্তাক্ষর আমরা কিভাবে, কোনটা যুক্ত ছিল মুক্ত ছিল কি রকম, এটা জানার চেষ্টা করেছি। আমরা এই কাজগুলো আপনারা করেছেন আমার সাথে সাথে এবং কোরআনের সাথেই থেকেছেন আপনারা। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন। আমরা এর আগে একটি কবিরা গুনাহ জেনে নিই, রিয়া বা লোক দেখানো কাজ করা। আপনি অনেকে ইবাদত করছেন কিন্তু লোক দেখানোর জন্য। তবে মনে রাখবেন, ফরজ ইবাদত এই পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন সেটা সবগুলোই কিন্তু জামাতবদ্ধভাবে করি আমরা, যেমন হজ, যাকাত, নামাজ, এগুলো স্বাভাবিকভাবেই আমরা জামাতবদ্ধভাবে করি। কিন্তু অন্যকে দেখানোর যদি নিয়ত ভেতরে থাকে, আমাকে নামাজি বলবে, আমাকে হাজি সাহেব বলবে, আমাকে কি পরহেজগার বলবে, আমাকে বুজুর্গ বলবে, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি বলবে, ওলিয়ে কামেল বলবে, হ্যাঁ আমাকে মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে, এই রকম কোনো টার্গেট নিয়ে যদি কোনো কাজ করা হয় সেটা কবিরা গুনাহ। আসুন আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আপনাকে বলতে হবে এই হরফগুলা নাম কি। ইতিমধ্যে চলে এসছে, সেটা হচ্ছে কাফ। পরেরটা কি হবে? কাফ এবং হামজা পাশাপাশি এজন্য রেখেছি, কাফের আকৃতিটা সবসময় বড় হয়। আর এটা হচ্ছে, কাপটা তো জানেন ওই যে বাইরের ব্যাসটা শেষ হয়ে গেছে, মাঝখানে যে এসের মতো এটাই, সেখান থেকে হামজা। হামজা হরফটা দেখলে অলরেডি চেনা যায়। পরেরটা লাম, পরেরটা আইন, পরেরটা দাল। আশা করি একটা স্ক্রিনশট নিয়ে নিলে আপনি পরে আবার নিজেও এটা অনুশীলন করতে পারবেন। তো আমরা পাশাপাশি আবার দেখি আইন, কাফ, বা, হামজা, ইয়া। কারণ এই কয়েকটা হরফ একেবারে শিক্ষার্থীরা কখনো কখনো কনফিউজড হয়ে পড়ে যে এটা কেমন কেমন না। আইনটা ছোট হয়, গলাটা শুধুমাত্র, কাফটার মাথাটা অনেক বড়, হামজাটা ছোট, সে কোনো স্পর্শই করছে না কারোর সাথে, যে কথা আমি বারবার বলছি। আইন, কাফ, বা, হামজা, ইয়া আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আরেকটা শব্দ চলে যাচ্ছে, হা, কাফ, লাম, হা। কাফ, লাম, হা। এরপরে আমরা আরেকটা শব্দ দেখছি, জাকাফ, ওয়া, তা। জাকাত লেখে এই ভাবি যে আমরা জাকাত দিচ্ছি। এই চমৎকার ঝা, কাফ, ওয়াও, গোলতা যেটা, এটা কাফ, আইন, বা, তা, কাবা, বাইতুল্লাহ যেটাকে আমরা বলি, কাবা শরীফ আমরা অনেক সময় বলে থাকি, ঠিক এটা সেভাবেই, জাস্ট এভাবে লেখে, কাফ, আইন, বা, তা। আমরা যখন এককের পরে হরকতে চলে যাব তখন কিন্তু এই শব্দগুলো দিয়েই আমরা শিখব। মূল কথা হচ্ছে আপনি অক্ষরগুলো চিনেন কিনা, এটাই হচ্ছে মূল ডিমান্ড আমাদের। মিম লাম তা মিল্লাতা আবিকুম ইব্রাহিম যেভাবে বলা হয়েছে, মিম লাম তা এভাবেই লেখা হয়। কোরআনে শব্দগুলো কোরআনের সরাসরি কোরআন থেকে নেয়া। এরপরে আবিকুম, আ, আলিফ, বা, ইয়া, কাফ, মিম। এখন তো কিন্তু সব শব্দগুলোই আপনাদের পারার কথা, প্রত্যেকটা অক্ষর চেনার কথা। একটু মনোযোগী হলেই আল্লাহর রহমত পারা যাবে ইনশাআল্লাহ। পরবর্তী উপস্থাপনাগুলো আরো সহজ, আপনারা আমার আগেই বুঝে ফেলবেন এরকম সিস্টেম করা। তাহলে কফ, হা, তা, হা, এটা আপনাদের মনে আছে মনে হয়। বন্ধুগণ, আমরা এখন এমন একটি
পর্ব উপভোগ করব, যেই পর্বটা দ্বারা মূলত আপনি আপনার আগের পড়াগুলোকে আরেকবার ঝালাই করে নেওয়ার সুযোগ পাবেন। আসুন আমরা সরাসরি এই পর্বে যাওয়ার আগে একটা কবিরা গুনাহ জেনে নিই। কবিরা গুনাহটা হচ্ছে আমানতের খেয়ানত ও বিশ্বাসঘাতকতা করা। আমানত এর খেয়ানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, সন্তান মা বাবার কাছে আমানত, স্ত্রীর কাছে স্বামীর সম্পদ ইজ্জত সম্মান আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের মৌলিক 4টি আলামত, তার মধ্যে একটা হচ্ছে ইদা উতিমিনা খনা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে, যখন সে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে তা ভঙ্গ করে, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখনই সে মিথ্যা কথা বলে, এবং যখন সে ঝগড়া করে তখন গালিগালাজ করে। এই 4টা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা আজকেই তওবা করে কবিরা গুনাহ মুক্ত হয়ে যাব, তাহলে সগীরা গুনাহ আল্লাহ এমনিতেই মাফ করে আমাদেরকে জান্নাত দিবেন। আসুন আমরা এরপরেই চলে যাই সরাসরি পড়ায়। এই হরফগুলোর আপনার পূর্ণ হরফ লিখতে হবে। দেখুন শুধুমাত্র মাথাটুকু দেয়া যেই পড়া দিয়ে শুরু করা হয়েছিল সেই পড়াটাকে আবার আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। এটার পুরো শব্দটা কি ছিল, অক্ষরটা কি ছিল যেন, বর্ণনটা কেমন, এটা হচ্ছে হ্যাঁ, আপনাদের মনে আছে এটার মাথার অংশ পড়ে গিয়েছে, কিন্তু মূল ছিল এইভাবে, কপটা ছিল এইভাবে, ফাটা ছিল এইভাবে। এই হরফটার নাম কি? আইন। হ্যাঁ, এই আইনটা পুরোটা কেমন ছিল একটু দেখেন, এরকম ছিল। বাস, এর পরের হরফে আমরা আবার যাব। প্রথমেই বুঝুন পারেন কিনা, এট ফার্স্ট পারেন কিনা এই হরফগুলো কেমন। যদি আপনি পারেন তাহলে সাকসেসফুল। প্রথমেই এই হরফটার নাম কি? শিন, আইন, গইন, সাদ। এই 4টা অক্ষর আমরা নিয়ে আসছি স্ক্রিনে। যদি এর আগে কোনো পর্ব কেউ না করে থাকেন, শুধুমাত্র আজকের এই পর্বটা করেন, তাতেও কিন্তু যদি আপনি পারেন তাহলে আগের সব পারিয়েছেন। কি মজা, আপনাকে কোনো এক জায়গায় আমি পেলেই পুরো পড়াটাই আদায় করার চেষ্টা করি বারবার। বলুন তো দেখি এই হরফটার নাম কি হতে পারে? কফ। এটার নাম গইন, দত, ফা। মূল বিষয়টা হচ্ছে কোনো হরফই বাদ যায়নি, আলহামদুলিল্লাহ সবগুলো কি আমি আনার চেষ্টা করেছি। তো কফটা এরকম ছিল, এরপরে গইনটা এরকম ছিল, কালো মাথা গইন, মনে আছে মনে হয়, কালো মাথা আইন, আইনের উপর নুক্তা দিলে গইন হয়ে যায়। এই কালো মাথা এবং উপরে এক নুক্তা গইন, দত, ফা, তারপরে হচ্ছে সিন, মনে আছে আপনাদের, তা, খ, হা। এই হাটা এরকম ছিল, আপনাদের মনে আছে অবশ্যই। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটায়, এটা হচ্ছে নুন, অবশ্যই মনে আছে আপনাদের, নুন, জিম, তা, সা। আমরা এভাবেই দেখুন, একটু মনে আনুন, এবং অবশ্যই এগুলো এখন তো খুব ইজি হয়ে গেছে অবশ্যই। এরপরে হচ্ছে আমাদের ইয়া, ইয়াটা মুক্ত থাকলে এভাবে হয়, যুক্ত হয়ে যখন আসবে তখন এইভাবে আসতে হবে। হ্যাঁ, আর একেবারে শেষবারে যখন ইয়াটা আসে শব্দের শেষাংশে, তখন ইয়াটা এরকমই থাকে, যুক্ত হয়ে হয়তো প্রথমে আসতে পারে অথবা মাঝখানে আসতে পারে, শব্দ তৈরির জন্য অন্য হরফের সাথে মিলে তখন এভাবে হবে। এরপরে হলো হা, এরপরে বা, এরপর লাম। এটা লাম মনে আছে তো, কারণ লাম সামনের দিকে মিলে, লামের অবশ্য পেছন দিক থেকে এসেও মিলতে পারে, কিন্তু সামনে একেবারে না মিললে তখন সেটা হয় আলিফ, আর সামনে মিললে অন্য কোনো শব্দের অক্ষরের সাথে যখন মিলিত হবে তখন সেটা হবে লাম। আমরা এটা পেয়েছি। এটা তো কাফ, মনেই আছে এসের মতো কাফটা। এরপরে যেই পর্বটা, এটা আরো খুব মজা। এর আগে আমরা একটু জেনে নেই আরেকটি কবিরা গুনাহ, কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা। কেউ গোপন কথা বলতে গেলে আপনি সেটা শুনতে যাবেন না, এটা ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 3 জন ব্যক্তি একত্রে যাও কোথাও, সেখানে একজন লোককে দাঁড় করিয়ে রেখে আর 2 জনে পরামর্শ করবা না, এটাও ইসলাম নিষেধ করেছে। এবারে আসুন, এ পাশে আছে ফা, শিন, গইন, সদ। এই দিকে একটু এলোমেলো করে করা আছে, আপনাকে একটু দয়া করে এই রেখা টেনে মিল করতে হবে। রেখাগুলো একটু মিলিয়ে দেখি আমরা পারি কিনা। ব্যাস, মিলে যাচ্ছে। শিনের দিকে শিন, এরপরে গইনের দিকে গইন, সদের দিকে সদ চলে গেল। এমনি করে আমরা পুরো হরফগুলোই নিয়ে আসছি। এইদিকে আছে হচ্ছে হা, কব, দত, আইন। এটা তো আমরা জানি, এটা যেহেতু অনেকবার এগুলো পড়ানো হয়েছে। হায়ের দিকে হা, এই
ছোট্টটা কেমন হবে সেটা দেখানোর জন্য। এটাও যদি আপনি পারেন তাহলেও আগের সব পড়া পেরেছেন বলেই বিবেচিত হবে। ফাটা এরকম হবে যুক্ত হওয়ার সময়, আইনটা এরকম, গয়নটা এরকম। একটু দেখুন জিম, খ, হা, গোলতা এই দিকেও আছে সেটা। এখন এটা চিনে এটার সাথে পরিচিত হবেন আপনি। বাস, জিমটা জিমের দিকে আসলো, এরপরে খটা এরকম না, জিম খ তো কাছাকাছি, তার কারণে একই ডাইসরা হা জিম খ আমরা পড়েছি। এরপরে বা ইয়া, বা ইয়া ইয়ার দিকে দেখুন চলে যাচ্ছে, যুক্ত হলে এরকম, মুক্ত থাকলে ওরকম। এরপরে হা, যুক্ত হলে এরকম, মুক্ত হলে এরকম। নুন, নুন নুনের দিকে চলে এসছে। খুব উপভোগ্য একটা ক্লাস। তা, তায়ের দিকে, লাম লামের দিকে যাবে, সিন সিনের দিকে একটু খেয়াল করুন, সা সায়ের দিকে গেল। আরেকটা বিষয় জানার চেষ্টা করব, এর আগে একটা কবিরা গুনাহ আবার জানার চেষ্টা করি, কারণ কবিরা গুনাহগুলোকে আমরা এভাবেই করেছি। সুদের লেনদেন করা, সুদ হারাম, স্পষ্ট হারাম, সুদের লেনদেন করা যাবে না। সবচেয়ে ভালো হতো বাংলাদেশের টোটাল অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা যদি মুনাফা ভিত্তিক হতো, কারণ আহাল্লাহুল বায়আ ও হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে। মুনাফার মধ্যে প্রশান্তি আছে, মুনাফার মধ্যে আরও বেশি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে একটা চুক্তি হয়, এটার মধ্যে আল্লাহ বরকত দান করেন। এরপরে আমরা চলে আসি, এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যেহেতু একটা হরফ, যেমন ধরুন মিম না, এই মিমটা প্রথমে আসলে এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম। হাটা প্রথমে আসলে এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম। গোল হাটা প্রথমে আসলে এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম। গয়নটা প্রথমে আসলে এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম। মিমটা আপনি মিম খুঁজুন, পেয়ে যাবেন। মিম দেখেছেন, এখানে তিনটা মিম, প্রথম, মাঝখান, শেষে। এটা একটা চূড়ান্ত পর্ব, একেবারে মানে চুম্বকের মতো আপনাকে ধরে রাখতে হবে। আর এরকম হাজার মিম কোরআনে আছে, নো প্রবলেম। এরপরে আরো পড়ায় আসবে। সো এখন আপনার হেডেক হওয়ার কোনো কারণ নাই। আপনি পারেন না, থেমে যান, পারেন সামনে চালিয়ে যান। আর আপনাকে না পারার মতো কোনো পরিবেশ এখানে হয়নি। আশা করি পারবেন এবং ভালো পারবেন, অনেক ভালো পারবেন আপনারা। তো সেক্ষেত্রে আমরা আরেকটু দেখি, হা, হাটা এভাবে, গোল তাটা এভাবে। এরপরে আমরা আরো কিছু হরফ দেখি। আইনটা, আইন প্রথমে আসলে এরকম, মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম। আমরা একটু দেখে নেই। লামটা প্রথমে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। এই খটা, খ, হা জিম খ, তিনটা একই রকম, শুধু নুক্তার পার্থক্য। আলিফ, আলিফটা হলো এটা আলিফ, এইটা আলিফ, এটা আলিফ, এটা আলিফ। আলিফ মানে তো সামনে সে আর মিশে না, যার কারণে এটা ইজি, চেনাটাও খুব সহজ। নুন, তা, জিম, ইয়া, হামজা, বাস নুনের দিকে নুন। নুনটা কি রকম, প্রথমে আসলে এরকম, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম, আপনারা দেখতে পাবেন। এক দাগ উপরে এক নুক্তা নুন। এরপরে তা, এরপরে জিম, জিমটা এভাবে তো আগেই জানা আছে। অবশ্যই এখানে আমরা আরেকটু দেখে নিতে চাই হামজাটা। এই দেখুন, হামজা কখনো স্পর্শ হয় নাই। ইয়া ইয়া ইয়া। এরপরে তা তা তা, এই যে এক দাগ দুই নুক্তা, এক দাগ দুই নুক্তা, এক দাগ দুই নুক্তা, তা উপরে তিন নুক্তা দিলে থা হয়ে যেত। এমনি করি একটু প্র্যাকটিস, জাস্ট কাপটা আমরা দেখি একটু, কাপটা কোথায়, এই কাফ কাফ কাফ, শেষে আসলে এরকম, মাঝখানে এরকম, প্রথমে এরকম। ফাটা একটু দেখে নেই, ফাটা এই তো ফা, মাঝখানে ফা এরকম, শেষে ফা তো ফুল ফা বোঝাই যাচ্ছে, পূর্ণ ফা অক্ষরটা প্রথমে আসলে এরকম, তার গলাটা পূর্ণই থাকে, মাঝখানে শুধু একটা শূন্য, উপরে একটা নুক্তা। কপটা ঠিক একই রকম, এখানে বায়ের দিকে আমরা চলে গেলাম পরে, বা বা। এরপর কফটা একটু দেখে নেই, ফা এবং কপের মধ্যে দারুণ সিমিলারিটি আছে, একই গঠন, শুধু নুক্তার পার্থক্য। কপের উপর দুই নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা। আমরা এরপরে একটা কবিরা গুনাহ জেনে নেই। মুসলমানদের কষ্ট দেয়া, গালি দেয়া ও তাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এখানে কূটনৈতিক এমন চাল দেওয়া যাতে মুসলিম মুসলিমের বিরুদ্ধে অত্যাচারে লিপ্ত হয়, সেটা আপনার মহল্লায় হোক, বাড়িতে হোক, কিংবা আপনার ইউনিয়নে হোক, আপনার দেশের মধ্যে হোক, এক মুসলিম আর এক মুসলিমকে কষ্ট দেয়া কবিরা গুনাহ। অপরদিকে গালি দেওয়া ও তাদেরকে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ভেতরে ভেতরে ইন্ধন যোগানো, এটা কবিরা গুনাহ। এই মানসিকতা ত্যাগ করুন। মোমেনদেরকে কষ্ট দেয়া
বন্ধ করুন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা এই কাজটি করবে, মুমিনদেরকে কষ্ট দিবে, নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে। এ পর্বে যেই পড়াটা চলে এসছে, এটাই আজকের এই ক্লাসের শেষ পড়া। এটা পড়তে পড়তে আজকে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। হরফগুলো বারবার বলার চেষ্টা করতে হবে। আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন ফাঁকে, পরবর্তীতে বেশি বেশি করে এই পড়াগুলো পড়েন। এখানে প্রত্যেকটা অক্ষর এসেছে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিতে। অতএব সেই পড়াগুলোই আমরা এখন পড়ব। বলুন, আলিফ, বা আলিফ, মিম আলিফ, সিন লাম ওয়াও, লাম সিন গইন দাল আলিফ, বা নুন জাল, শিন সা তা ইয়া র, আইন কাফ হামজা ইয়া, গইন জোয়া খ জাল, সাদ ফা কফ আইন জিম আলিফ, ফা আলিফ লাম তা হা, মিম লাম সোয়া হা, হা ঝা, আলিফ মিম তা মিম কাফ আলিফ, কাফ আইন ওয়াও তা, তা তোয়া, হা তা বা সা নুন ইয়া হামজা আইন আলিফ, তোয়া দোয়া হা। আমি বললাম একবার, আপনি শত শতবার এটা বারবার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসেই আসতেছে পরীক্ষা, দ্বিতীয় পরের পরীক্ষা। এই যে যুক্ত অক্ষর এতক্ষণ শেখানো হলো, তার উপরেই পরীক্ষাটা হবে, মূল্যায়ন হবে। আশা করি সবাই অংশগ্রহণ করবেন এবং আমাদের ফেসবুক পেজ যায় এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে ভিজিট করুন এবং আপনার মূল্যায়ন পত্রটা এখনই প্রিন্ট করে নিয়ে আপনি বাসায় বসে ট্রাই করতে থাকুন। আর বাকিটা আমি আপনাকে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ভালো করে উত্তর সঠিক হয়েছে কিনা সেটা আমরা আরও দেখানোর সুযোগ পাবো। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া, যেখান থেকে আমরা চেষ্টা করেছি যে আপনি বারবার বলেছি আপনি আমাদের সাথে থাকুন, অবশ্যই কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ, সেই জায়গাটির একটি জায়গা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে নাজাতের পথে এ স্লোগানে সামিল থেকে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নিরাপত্তা এবং সুস্থতা কামনা করে আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।